হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? টেকনিক্যাল নাইম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনারা কীভাবে আপনাদের ফোনের বিভিন্ন অ্যাপস আপনারা হাইড করে রাখবেন, এবং কি আপনাদের বন্ধুদের বা যে কাউকে যদি ফোনটি দিয়ে বলেন যে আপনার ফোনে কি কোন কোন অ্যাপস হাইড করা আছে, তাহলে কিন্তু সে 1 ঘন্টা নয়, একদিনে নয়, সারা বছরেও কিন্তু সেই অ্যাপসগুলো কিন্তু কখনোই খুঁজে বের করতে পারবে না। কিন্তু আপনি যদি হচ্ছে এই আমার স্ক্রিনের ডান কর্নারে দেখানো অ্যাপসটি, এই টাইপের কোনো অ্যাপস ইউজ করেন, তাহলে কিন্তু দেখবেন তারা কিন্তু খুব সহজেই খুঁজে নিবে যে আপনার অ্যাপসটি কোথায় লুকিয়েছেন, কারণ অ্যাপসগুলোর নামই অ্যাপস হাইডার বা অ্যাপস হাইডার লাইট এই টাইপের। তো আমি আপনাদেরকে যে অ্যাপসটি দেখাবো সেই অ্যাপসটির মাধ্যমে কিন্তু সারা বছরেও কিন্তু তারা খুঁজে বের করতে পারবে না। আর আপনি ফেসবুক, মেসেঞ্জার বা অন্যান্য যে কোনো অ্যাপস কিন্তু এর মধ্যে হাইড করে রেখে দিতে পারেন, যেটা আপনি ওখান থেকে ইউজ করবেন, অথচ কেউ কখনোই বুঝতেও পারবে না যে আপনি ওইখান থেকে ইউজ করতেছেন। তো এই অ্যাপসটি ইউজ করলে কিন্তু আপনার কোনো চান্সই নাই যে কেউ আপনার হাইড করা অ্যাপসগুলো কখনোই দেখতে পারবে, এরকম কোনো চান্স নাই। তো এই জন্য আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে যে আমরা লিখব অ্যাপ হাইডার। তো অ্যাপ হাইডার লিখে সার্চ দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন, অনেকগুলো অ্যাপস আসবে। তো নিচের দিকে আসার পরে দেখবেন যে ডায়ালার লক অ্যাপ হাইডার। তো আমরা এটার উপর ক্লিক করব, করার পরে আমরা এই অ্যাপসটি ইনস্টল করব। আইকনটি দেখে রাখুন। তো এখান থেকে যেহেতু আমার ইনস্টল করা আছে, সেহেতু আমি এখান থেকে ওপেন করতেছি। তো ওপেন করার পরে এখানে দেখবেন ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখবেন যে 6 ডিজিটের একটি পাসওয়ার্ড দিতে বলতেছে, আর আপনার পাসওয়ার্ডটি দেওয়ার পরে পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখবেন, কারণ এই পাসওয়ার্ডটি দিয়েই কিন্তু আপনি আপনার অ্যাপ হাইডারের ভিতরে লগ ইন করবেন। তো আমি দিচ্ছি 888888। এভাবে 6টা পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু কনফার্ম করতে বলে। তো কনফার্ম করে দিলেই কিন্তু আমাদের কাজ শেষ। কনফার্ম করে দিলাম। কোডটি কনফার্ম করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা এইখানে আবার আমাদের সেই পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করবো, 888888 দিয়ে লগ ইন করবো। তো এখানে নিচের দিকে তাকালে দেখবেন যে প্লাস আইকন, তো প্লাস আইকনে ক্লিক করব। তো প্লাস আইকনে ক্লিক করার পরে আমি যদি চাই আমার ফেসবুক অ্যাপসটি এখানে হাইড করে রাখবো, তো আমি আমার ফেসবুক অ্যাপসটি হাইড করার জন্য আমার ফেসবুক অ্যাপসের উপর ক্লিক করে দিব। তো ফেসবুক অ্যাপসে ক্লিক করার পরে এখানে নিচের দিকে খেয়াল করবেন যে ইম্পোর্ট হাইড অর ডুয়াল। তো আমরা এখানে ক্লিক করব। করার পরে খেয়াল করবেন যে আমার এখানে কিন্তু ফেসবুক অ্যাপসটি কিন্তু অলরেডি হাইড করার কাজ চলতেছে। তো খেয়াল করবেন এখানে আমার অ্যাপসটি কিন্তু হাইড হয়ে গেছে। এখন এখানে কিন্তু ডুয়াল লেখা। এখন আমি যদি কেটে আমার ফেসবুক অপশনে যাই, ফেসবুকে এখানে এই ফেসবুকটি যদি আমি এখান থেকে আনইনস্টল বা ডিসেবল যেটাই হোক করে দিই না কেন, তাহলে খেয়াল করবেন ডিসেবল করে দিলে এখান থেকে কিন্তু এই অ্যাপসটি চলে যাবে। তো এখানে চলে গেলেও আপনি যদি এখন ওই অ্যাপস হাইডারের ভিতরে যদি লগ ইন করেন, তাহলে খেয়াল করবেন এখানে কিন্তু একটা অ্যাপস আছে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন এখানে কিন্তু লঞ্চ ডুয়াল। তো লঞ্চ ডুয়াল যদি করি, এখানে টু গ্র্যান্ড হ্যালো করার পরে এখানে টু গ্র্যান্ড হ্যালো, খেয়াল করবেন এখন কিন্তু ফেসবুক অ্যাপসটি কিন্তু আমার ফোনে নাই, তবুও কিন্তু ফেসবুক অ্যাপসটি কিন্তু এখান থেকে কিন্তু লোডিং নিচ্ছে, এবং এইখান থেকে কিন্তু আমি আমার ফেসবুক অ্যাপসটি আবারও ইউজ করতে পারবো। নেটের জন্য একটু সমস্যা হচ্ছে। খেয়াল করবেন এখানে দেখুন আমি কিন্তু আবারও এর ভিতরে কিন্তু আমার ফেসবুক কোডে আমার ফেসবুকটি কিন্তু চালাতে পারবো। তো আপনি খেয়াল করবেন এখন আমার ফেসবুক অ্যাপসটি কিন্তু আমার ফোনে নাই কোথাও, কিন্তু আমি কিন্তু আমার অ্যাপস হাইডারের মধ্যে কিন্তু ফেসবুক চালাতে পারি। ঠিক এইভাবেই কিন্তু আপনি আপনার ফোনে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য যে কোনো অ্যাপস কিন্তু আপনি হাইড করে রাখবেন, এবং সেটা কিন্তু কেউ কখনোই কিন্তু বুঝতে পারবে না। আর আপনি যদি এই অ্যাপসটি যদি ইউজ করেন, এই টাইপের কোনো অ্যাপস, তাহলে কিন্তু আপনি সহজে কিন্তু ধরা খেয়ে যাবেন যে কি আপনি অ্যাপস হাইড করে রাখেন। কিন্তু আপনি যদি এই ফোন কল ডায়ালার অ্যাপসটি যদি ইউজ করেন, তাহলে কিন্তু কখনোই কেউ বুঝতে পারবে না যে আপনি হাইড করে চালান। সেহেতু আপনি কিন্তু খুব সহজে কিন্তু অ্যাপস হাইড করে রাখতে পারেন এই অ্যাপসটির মাধ্যমে। তো বন্ধুরা যারা টেকনিক্যাল নাইম ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো।
পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।